ছিল, একবার নয়, দুটো নির্বাচন আমি রাসবিহারীর পৌর প্রতিনিধি হিসাবেই কলকাতা পুরসভায় জয়লাভ করেছিলাম। 2011 সালে যখন ডিলিমিনেশন হয় তখন আমার ওয়ার্ডটা রাসবিহারী থেকে বালিগঞ্জে চলে যায়। তাই স্বাভাবিকভাবেই রাসবিহারীর ঘটনাগুলো আমাকে কারোর কাছ থেকে শুনতে হবে না, আমায় কারোর কাছ থেকে বুঝতে হবে না। আমি ভিসা নিয়ে এখানে আসিনি, ঠিক আছে? আমার জন্ম এখানে, বড় হয়েছি এখানে, বুড়ো হয়েছি এখানে। তাই স্বাভাবিকভাবেই রাসবিহারীতে আমার নিজের চোখেই আমি দেখতে পারি, কারোর চোখ দিয়ে আমাকে রাসবিহারীতে দেখতে হবে না। দেখুন, একটা জাতীয়তাবাদী দলে কোথাও কোথাও মানুষের মতের পার্থক্য থাকতে পারে, এটা নতুন কিছু নয়। আপনারা অনেকেই যারা প্রবীণ মানুষ আছেন তারা জানেন, ভারতের জাতীয় কংগ্রেসের দুজন নেতা ছিলেন। একজনের নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আরেকজনের নাম দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। একজনের নামে দেশবন্ধু পার্ক আছে, আরেকজনের নামে দেশপ্রিয় পার্ক আছে। দুজনেই কলকাতার মেয়র ছিলেন, কিন্তু নিজেদের মধ্যে তাদের মত পার্থক্য, মনের পার্থক্য থাকাটা বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়। আমি অনুরোধ করব, মতের পার্থক্য আপনাদের থাকুক, যত বেশি মতের পার্থক্য থাকবে তত বেশি সঠিক নির্দেশে আমরা পৌঁছতে পারবো, ডিরেকশনটা ঠিক হয়। কিন্তু মনের পার্থক্য যেন না হয়, কারণ আমরা সকলেই একই নৌকায় করে বেরিয়েছি, এখানে মনের পার্থক্য হওয়ার কথা নয়। যাই হোক, আমি প্রবীর যা বলেছে নিজের বক্তব্য রেখেছে। আমি আমার 5 বছর রাসবিহারীতে আপনাদের কাছে কাজ করার সুযোগ পেয়েছি। স্বাভাবিকভাবে গত 2021 সালে যখন এসেছিলাম তখন বলেছিলাম যে একটা সুযোগ দিন, সুযোগ আপনারা দিয়েছিলেন। এখন আমার সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছে কিনা তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। কারণ মানুষ, কিন্তু একটা জিনিস আপনি বোধহয় আপনারা সকলে স্বীকার করবেন যে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমি এমন কোনো কাজ করিনি যেটা আপনাদের লজ্জিত করেছে, যেটা আপনাদের বিড়ম্বনায় ফেলে দিয়েছে। আপনারা কখনো নিচু হয়নি, আমি এমন কোনো কাজ গত 5 বছরে করিনি। আমি সেই দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি বললাম আমি বড় ব্যারিস্টার নই, আমি ইঞ্জিনিয়ার নই, আমি ডাক্তার নই। আমার তাহলে এক একটা মানুষের একটা তার যোগ্যতা থাকে, আমার সেগুলো নেই। আমার একটা আছে, 24/7 365 দিন মানুষের পাশে থাকার অভিজ্ঞতা আমার আছে। আমার মনে হয় এখানে এমন লোক নেই যিনি আমার কাছে গেছেন আর ফিরে এসেছেন বা দেখা করতে পারেননি, বা আমাকে দেখা করার জন্য কখনো বলতে হয়েছে প্রবীরের কাছ থেকে চিঠি আনুন কিংবা কুমারের কাছ থেকে চিঠি আনুন, বলতে হয়নি। আমার মনে হয় আমার সঙ্গে দেখা করতে গিয়ে সিকিউরিটির বেড়া জালে আপনাদের আটকাতে হয়নি, সরাসরি পৌঁছে যেতে পেরেছেন। আমি বিশ্বাস করি যে একজন জনপ্রতিনিধি হিসাবে এই কাজগুলো আপনাদের কাছে আমরা করতে পেরেছি। এই নির্বাচন নিশ্চয়ই কঠিন নির্বাচন, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। কঠিন কি অর্থে? কঠিন এই অর্থে, নির্বাচনে আমরা যখন 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছিল তখন রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ভোটার ছিল 2,02,000। আজকে এসআইআর এর নামে প্রথম দফায় 42,000 ভোট বাদ চলে যায়, তারপর 1,60,000 পরেও আরো 8,000-এর বেশি ভোট অ্যাডজুডিকেশনে রয়ে গেছে। আমার কাছে যা খবর আছে তাতে আগামীকাল একটা লিস্ট বেরোতে পারে। আমাদের 8,000-এর হিয়ারিং বা পর্যবেক্ষণ নাকি শেষ হয়ে গেছে, হবে যতটা হবে, কিন্তু তার মধ্যেও আমাদের এই লড়াই করতে হবে। লড়াই নিয়ে আমরা ভয় পাই। রাসবিহারী বিধানসভা 2024-এর আগের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যখন মালারায় প্রার্থী ছিলেন, মালারায় নিজেও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে কাউন্সিলর, তিনি আছেন দীর্ঘদিন মালারায় কলকাতায়, কিন্তু রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আমরা প্রায় 5,000। তার 2 বছরের মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচন তার মিটিং এ অংশগ্রহণ করেছে। আমি প্রবীরদাকে 2 দিন আগে বলেছিলাম, প্রবীরদা মিছিল মিটিং তো আমরা প্রচুর করতে পারি, প্রচুর সাথে কথা বলবো, এই 3 মাস 4 মাস হয়নি। তারপরে আপনারা আরো দেখছেন অনেক বাংলার মানুষের এখনো 60 লক্ষের উপরে লোক নথিভুক্ত হয়নি। আজকের কিছু লোকের হয়তো
আমরা যা খবরের মাধ্যমে শুনতে পাই, আর বিজেপির যারা এখানে নেতৃত্ব দিচ্ছে আপনারা জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে বহু পুলিশ অফিসার এবং আইপিএস আইএস সবাইকে ট্রান্সফার করে অন্য রাজ্যে নিয়ে চলে গেছে। 294টা বুথের মধ্যে প্রত্যেকটা বুথে বাইরে থেকে লোক এসে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। তার সাথে সাথে আইপিএস দের নতুন করে পোস্টিং করে নিয়ে আসছে। ওরা চাইছে ভোটটা কোন রকম করে আমরা জিতে যাতে ক্ষমতায় আসতে পারি এবং বাংলাকে শাসন করতে পারি। আপনারা যারা রাজনীতি করেন, যারা রাজনীতি সচেতন মানুষ, যারা রাজপীয়ের এই কেন্দ্রে দাঁড়িয়ে দাঁতে দাঁত লাগিয়ে সিপিএম এর বিরুদ্ধে আগামী দিন লড়েছিলেন, এইবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে, বিজেপি করার চেষ্টা করছে। আমি একটাই অনুরোধ আপনাদের কাছে করব, আপনারা যেসব প্রকল্প আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আছে, বিরোধীদের কথা বলতে হবে না। আমরা যেসব প্রকল্প করেছি সেই প্রকল্পগুলোকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলুন। আপনাদের মতন লোকেরা বেশি রাখে, তারাই আজকের দিনে তাদেরকে বেশি করে কাজ করতে হবে। আমি বলবো সব দ্বন্দ্ব ভুলে গিয়ে এই ইলেকশন, আমি বেশি কথা বলবো না, এবার পবিত্র বলবে, ভালোভাবে জেতাতে হবে, কে কারোর লোক দেখবেন না। নেতৃত্ব 24 ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত নেই, কোনো কাজে, কোনো অনুষ্ঠানে দেবাশিস কুমারকে পাইনি। দেবাশিস কুমারের রাজনৈতিক অভিজ্ঞতা